এর আগে যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তির অগ্রগতি দাবি করে ইরান ও আমেরিকা, তবে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের শর্ত সামনে আসার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন শর্তকে অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ইরান যুদ্ধবন্ধের চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে চাপ বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার এক ফোন কলে সৌদি আরব, আমিরাত, কাতার, পাকিস্তান, তুর্কি, মিশর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সাথে কথা বলেন তিনি। সেখানে আবারও ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে বাকি দেশগুলোকে আহ্বান জানান ট্রাম্প। পাকিস্তান এরই মধ্যে ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, এমন কিছু করা হবে না যা তার দেশের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে জানান তিনি। নিজের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আমিরাত ও বাহরাইনের ইসরায়েলকে স্বীকৃতি মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক সমীকরণ তৈরি করে। এরপর থেকেই মুসলিম দেশগুলোর নেতা সৌদি আরবকে তেল আবিবের সাথে সম্পর্ক স্থাপনে চাপ দিচ্ছে ওয়াশিংটন। গত নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরেও এই নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। সৌদি আরবের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। আল জাজিরা বলছে, দেশটির ৮২% মানুষ তেল আবিবকে সমর্থন করেন না। এছাড়াও মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থাপনা ও উপসাগরীয় সবচেয়ে বড় অর্থনীতির রিয়াদের সমর্থন কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্ব বহন করে। শিয়া অধ্যুষিত ইরান ও এর সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি বিশ্বের সাধারণ মুসলিমদের মধ্যে সহানুভূতি ও সমর্থনের অন্যতম কারণ দেশটির ইসরায়েল বিরোধী নীতি। এছাড়াও সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা দেশটির প্রতি বিশ্বে নেতিবাচক মনোভাব আরও বাড়িয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।